আসন্ন রমজানকে ঘিরে এবার রেকর্ড পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে। বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুত নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বাজারে এই পণ্যটির সংকট এখনও কাটেনি। এবার নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে থাকবে সরকারের 10টি সংস্থা। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রশাসন থেকে উদ্যোগ নিলেও অসাধু সিন্ডিকেট ভাঙতে না পারলে এবারে রোজাতেও অস্থির হয়ে উঠতে পারে নিত্যপণ্যের বাজার। রিপোর্ট দিনার সুলতানার। রমজান কেন্দ্রিক নিত্যপণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ে সে তুলনায় এবার অনেকটাই সহনীয় পর্যায়ে আছে বাজার। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় চিনি, ছোলা, মুড়ি, ডাল, বেসন, খেজুর, পেঁয়াজ সহ রমজানের বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল পর্যায়ে আছে। বেড়েছে লেবু, শসা, বাদাম সহ বেশ কিছু পণ্যের দাম। আছে সয়াবিন তেলের তীব্র সংকট। আদার দামও কম আছে, রসুনের দামও কম আছে, পেঁয়াজের দামও কম আছে, খালি তেলটাই সমস্যা। একজন ডিলার আছে, ডিলারের বললে ভাই তেল দেন, কম গেছে তেল নাই, পরিচিত কাস্টমারকে দিতে হয়। তখন কারণ বাজার থেকে কিনে আনি, ওই যে 350 টাকা নিয়ে 350 টাকা বিক্রি করতে হয়। দেখা যাচ্ছে যদি আমার বৃষ্টি হয়, যদি নতুন লেবু হয় তখন এমনি দাম কমে দেবে অলরেডি। প্রথম রোজ আমরা যদি গভর্নমেন্ট আমাকে রেট দেয়, তো রেট হিসাবে আমাকে বেশ বিক্রি করতে হবে। গভর্নমেন্টের বাইরে তো আমরা চলে যেতে পারবো না। এখন আমরা আগের দামে 750 টাকা বিক্রি করতেছি। খাসি বিক্রি হইতেছে 1200 টাকা, ছাগল বিক্রি হইতেছে 1100। কমবো, বাড়বো না। কাজু বাদাম দাম বেশি বাড়ছে, কাঠবাদাম দাম বাড়ছে বেশি, আর এলাচি দাম সবচেয়ে বেশি হাই। যে এলাচি আপনার আসছিল 2800 টাকা, 2600 টাকা, সেটা হচ্ছে এখন বর্তমানে হোলসেল মার্কেটে 5200 টাকা। 4 মাসের লেগে বাড়েনি, বাড়ছে 1 মাস আগের থেকে। 1 মাস আগের থেকে সব মাস মনে করেন বাড়ছে। এলাচির দাম বেশি, আর আপনার ভুসির দাম একটু কমছে, আর কিশমিশের দাম একটু বাড়ছে। কাজু বাদাম, কাঠবাদামে তো আকাশ ছোঁয়া, মানুষ পাবলিকে কেনে না। খেজুরও দাম বেশি, আগেই দাম বাড়াইছে, 1 মাস আগের থেকে বাড়াইছে। তেলের দামও বাড়ছে, চিনির দামও বেশি, তারপরে সবই দাম দেখাই কম বেশি। চালের দামও বাড়ছে, সবই দাম দেখতেছি দাম বেশি বেশি। সব কিছুর দামই বাড়ছে। সোয়াবিন তেলগুলা, তীরের তেলগুলা ড্রামে ডালতাছে কেন? এত দুর্নীতি কেন? রমজানে যাতে নিত্যপণ্যে অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে টিসিবির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য। এই জায়গায় বাজারে চেয়ে খুবই দাম কম। বাজারে তো 5 লিটার আর 8 লিটার ছাড়া তেল পাওয়া যাচ্ছে না। 2 লিটার তো তেল নাই। তেলের দাম 220 টাকা কেজি। এই কারণে আইতেছে, তেল পাওয়া যাইতেছে না। তেলগুলো আটকাইয়া তার রাইখে আনে, তাহলে তেলের দাম বাড়াইতেছে। 2 কেজি তেল, ছোলা দা 2 কেজি, আপনার চিনি দেয় 1 কেজি, খেজুর দেয় আধা কেজি, আপনার ডাল দেয় 2 কেজি। রমজান মাসে দিলে রমজান মাসে আরো দাম বাড়তে থাকে সকল জিনিসপত্র। যারা শ্রমিক, যারা মধ্যবিত্ত, তাদের তো অনেক কষ্ট হয় দাম দিয়ে কিনতে। এজন্য অনেক উপকার হবে আমাদের। এবার নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের 10টি সংস্থা মাঠে থাকবে। চাঁদাবাজি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যুক্ত থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। বাড়ানো হচ্ছে বাজার মনিটরিং। সামনে যেহেতু রমজান, এবং সেই ক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা আরও জোরদার করা হয়েছে, এবং সামনে আরও বেশি মাত্রায় আমাদের বাজার মনিটরিং করা হবে। পণ্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের দিকেও থাকবে সরকারের বাড়তি নজরদারি। রমজানে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, নকল এবং ভেজাল পণ্যের একটা সরবরাহ বেড়ে যায়। সমস্ত পণ্য রমজানে বেশি চলে, সেই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভেজালও তৈরি হয়ে যায়। এবং আমরা এটা নকল রোধের ব্যাপারে, ভেজাল রোধের ব্যাপারে সারা বছর যেমন আমাদের সার্ভিলেন্স টিম এবং মোবাইল টিম কাজ করে, এবছরও আমরা পয়লা রমজান থেকেই আমাদের চলবে, সার্ভিলেন্স টিম গতিশীলতা চলবে, এবং আমাদের 3টা মোবাইল টিম প্রতিদিন কাজ করবে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি। দিনার সুলতানা, বিটিভি নিউজ।